ওয়েলকাম টু নিউ স্কুল বিডি। এই ভিডিওতে আমরা সপ্তম শ্রেণীর গণিত বইয়ের 259 পৃষ্ঠার কাজগুলো নিয়ে আলোচনা করব। 259 পৃষ্ঠার মধ্যে দুইটা কাজ আছে, একটা হলো একক কাজ এবং আরেকটা হলো 298 পৃষ্ঠার মধ্যে দেওয়া একটা লেখচিত্রের আলোকে কিছু প্রশ্ন। প্রথমে আমরা প্রশ্ন দুইটার উত্তরগুলো দেখে নিই। প্রথম প্রশ্নটা ছিল, কতজন শিক্ষকের বয়স 50 বছরের বেশি কিন্তু 55 বছরের কম? আমরা যদি এখানে একটু খেয়াল করি তাহলে দেখতে পাবো যে 55 বছরের কম এবং 50 বছরের বেশি 4 জনের বয়স রয়েছে এখানে, এই যে 4 জন। এরপর কতজন শিক্ষকের বয়স 45 বছরের কম? 45 বছরের কম বয়স যাদের, তাদের হলো এই 45 বছরের আগে যতজন আছে ততজনের। তো 3, 6 এবং 10 যোগ করলে যা হয় তা হবে আমাদের উত্তর, অর্থাৎ 9 আর 10 19 জন। তাহলে আমরা অ্যান্সারগুলো এইভাবে লিখব। ক নাম্বার, 4 জন শিক্ষকের বয়স 50 বছরের বেশি কিন্তু 55 বছরের কম। এবং খ নাম্বারের অ্যান্সারটা লিখব, 45 বছরের কম এরূপ শিক্ষকের সংখ্যা হলো 3, 6, 10 যোগ, এগুলো যোগ করলে হয় 19 জন। আশা করি এটা বুঝতে পারছো। এখানে বলছে যে 45 বছরের কম কয়জনের, 45 বছরের কম এখানে যতগুলো আছে 45-এর আগে সবগুলাই, তাই আমরা এই তিনটাকে যোগ করলাম। এরপর 259 পৃষ্ঠার মধ্যে একক কাজে ক নম্বরে বলা হয়েছে, তোমার প্রতিবেশী পরিবারগুলোর বিভিন্ন বয়সের বছরে লোকজনের তথ্য সংগ্রহ করে ছকটি পূরণ করো। তাহলে আমরা ছকগুলো পূরণ করে নিই। প্রথমে দেওয়া আছে 0 থেকে 10 বছর, তাহলে আমরা লিখব 0 থেকে 10 বছরের মধ্যে লোক সংখ্যা পেয়েছি আমরা 4 জন। তারপর 10 থেকে 20 বছর 8 জন, 20 থেকে 30 বছরের মধ্যে 15 জন, 30 থেকে 40 হলো 20, তারপর 40 থেকে 50 হলো 12 জন, এরপর 50 থেকে 60 হলো 10 জন, 60 থেকে 70 3 জন, 70 থেকে 80 2 জন এবং 80 থেকে 90 হলো 1 জন। এরপর দ্বিতীয় যে কোয়েশ্চেনটা করা হয়েছে সেখানে খ নম্বরে বলা হয়েছে, তৈরি করা ছক অনুসারে আয়তলেখ অঙ্কন করো। এটার আয়তলেখটা আমরা আঁকি। এই আয়তলেখর মধ্যে আমরা এক্স অক্ষ বরাবর এদিকে এক্স অক্ষ বরাবর দিব বয়স 10 বছরে, যে 0 প্রথম ঘরে আমরা 0 লিখব, তারপর 10, এরপর 20, এরপর 5 ঘরের মাথায় 30, এরপর 40, 50 এরকমভাবে 60 70 80 90 দেব এবং প্রতিটা যেই ঘর এখানে আছে এই প্রতিটা ঘরকে আমরা এক করে ধরব। এক করে ধরে আমরা প্রথম ঘরে যেহেতু ছিল 4 জন তাই আমরা 4 পর্যন্ত লিখব। এরপরের ঘরে কত ছিল, যত ছিল আমরা তত ঘর করে পূরণ করব। যেমন ছিল এখানে 8, তাই পরের ঘরে আমরা এই 8 পর্যন্ত গুনে গুনে ভরাট করব। এরপর 15 ঘর, এই লিখলাম 15 ঘর, তারপর 20 ঘর, এই 20 ঘর, তারপর 12 10 3 2 1, এই হলো 12 10 3 2 এবং 1। তোমরা চাইলে এখানে খ নাম্বারের উপরে লেখা নিতে পারো যে ছক কাগজে, ছক কাগজ বলা হয় এই গ্রাফ পেপারকে। ছক কাগজের এই এক্স অক্ষ বরাবর, অর্থাৎ এই যে এই বরাবর, এটাকে এক্স অক্ষ বলা হয় এবং এটাকে বলা হয় ওয়াই অক্ষ। এটাকে বলা হয় ভুজ, ভুজ মানে হলো ভূমি, আর এটাকে বলা হয় লম্ব, কুটি। তো আমরা এটা লিখে নিব আগে। এটা লেখার আগে ছক কাগজে এক্স অক্ষ বরাবর প্রতি 5 ঘর সমান 10 বছর ধরে, অর্থাৎ এই যে এই বরাবর প্রতিটা 5 ঘরে 1 2 3 4 5, এই 5 ঘর সমান আমরা 10 বছর করে ধরছি। এই যে 10 20 30 এরকম 10 বছরের পার্থক্য করে লিখছি। এবং ওয়াই অক্ষ বরাবর প্রতি ঘর সমান একজন লোক সংখ্যা নিয়ে, যেহেতু আমরা এদিকে একজন করে নিছি, যেরকম 4 জনের জন্য 4 ঘর নিছি, এই এক্স অক্ষ ওয়াই অক্ষ বরাবর প্রতি ঘর সমান একজন লোক সংখ্যা নিয়ে বিভিন্ন বয়সের লোকজনের আয়তলেখ অঙ্কন করা হলো। এটা আমরা লিখে নেব প্রথমে। এরপর গ নাম্বারে আরেকটা কোয়েশ্চেন করা হয়েছে, কোন শ্রেণীব্যক্তিতে সবচেয়ে বেশি সংখ্যক লোকজনের অবস্থান তা আয়তলেখ থেকে নির্ণয় করো। আমরা আয়তলেখ অথবা উপরে যেই তথ্য আছে সেটা থেকেও দেখতে পারি যে এখানে 30 থেকে 40 শ্রেণীর মধ্যে আছে সবচেয়ে বেশি 20 জন। এখানেও আমরা যদি দেখি তো 20 জনই, কারণ উপরের তথ্য থেকেই আমরা এটা পূরণ করছি। তাহলে আমরা উত্তর লিখে দেব 30 থেকে 40 শ্রেণী ব্যক্তিতে সবচেয়ে বেশি সংখ্যক লোকজনের অবস্থান রয়েছে।